কৃষক বন্ধু কিন্তু বাতিল হচ্ছে না। তার পরিবর্তে আপনার কৃষক বন্ধুর কিন্তু একটি ভেরিফিকেশন হবে। তার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে কিছু ডকুমেন্ট আপনাকে কিন্তু জমা করতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা পঞ্চায়েতে। আজকের ভিডিওতে আমি জেনে নেব যে কিভাবে আমরা ওই ফর্মটি একদম নিখুঁতভাবে ফিল আপ করব এবং কি ডকুমেন্ট লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার পরিবারের জনের সাথে শেয়ার করবেন। দেখুন, আপনাকে কিন্তু কি করতে হবে না, এই অ্যানেক্সার 1 যে ফর্মটি আছে এটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন, এখানে এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু আপনি ফিল আপ করবেন না। আপনাকে যা ফিল আপ করতে হবে কিন্তু এই দিকটা। এইখানটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই দিকটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে কৃষক বন্ধু আইডি এবং ক্রমিক নম্বর। তাহলে কৃষক বন্ধু আইডি আপনি কোথায় পাবেন এবং ক্রমিক নম্বর আপনি কোথায় পাবেন? প্রথমেই আপনাকে বলে রাখি, আপনার বাড়িতে যদি পুরনো কোনো জেরক্স থাকে কৃষক বন্ধুর, সেখানে দেখুন যে আপনার কৃষক বন্ধু আইডিটি আছে কি? আর যদি না থাকে তাহলে কি করবেন? আপনাকে কোথাও খুঁজতে হবে না। যে ক্যাম্পে আপনি যাবেন, সেই ক্যাম্পে কিন্তু ওরাই আপনার এখানটা লিখে দেবে। বুঝলেন? এই যে অপশনটা। কি বলছে? এখানে বলছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ সুবিধাভোগী কৃষক বন্ধু যে সুবিধাভোগী বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। তারপর কি করবেন? এখানে আপনি আপনার যে পিতার নাম এখানে লিখে দেবেন। এখানে একটা কথা বলে রাখি যে আবেদনকারী, অর্থাৎ এখানে যার নাম লিখবেন সে যদি মহিলা হয়, সেক্ষেত্রে এখানে আপনার, যদি বিবাহিত মহিলা হয় সেক্ষেত্রে আপনার যে স্বামীর নাম এখানে লিখবেন। আর যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আপনার পিতার নামটাও কিন্তু এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার ঠিকানা লিখে দেবেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট লিখে দেবেন। এখানে আপনি আপনার ব্লক লিখে দেবেন। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন। এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন। তারপর আসি গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে কি বলছে আপনার যে ব্যাংকের ডিটেইলস কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনি আপনার ব্যাংক নামটা, তার সাথে আপনার যে ব্রাঞ্চ নাম সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। কি করে লিখবেন? ধরুন আপনার এসবিআই ব্যাংক, তাহলে এসবিআই লিখবেন। তার সাথে একটি এরকম স্পেস দিয়ে কিন্তু আপনার ব্রাঞ্চটা লিখে দেবেন। ওকে? আচ্ছা, তারপর এখানে কি করবেন? আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখে লিখে দেবেন। তারপর এখানে কি করবেন? আপনি আপনার আধার কার্ড নম্বরটা ভালো করে লিখে দেবেন। তারপর এখানে আপনি কি করবেন? আপনার যে এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দেখে লিখে দেবেন। তারপর ৮ নম্বর বলছে এএসডিডি লিস্ট, অর্থাৎ আপনার নামটা যদি এসআইআর এ ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি না হয় তো নো লিখবেন। এখানে একটা আপনাকে কথা বলে রাখি, এখানে আপনি ভুল তথ্য দেবেন না। আপনার যদি এসআর এর নাম ডিলিট হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আপনি সত্যিটাই লিখবেন। কোনো অসুবিধা হবে না। আপনি কৃষক বন্ধুর টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। এটার কোনো মানে নেই, যদি আপনার নাম ডিলিট হয়ে যায় আপনি কিন্তু বঞ্চিত হবেন। এর কোনো মানে নেই। আচ্ছা, এখানে তারপরে আছে ৯ নম্বরে যে আপনি কি পিএম কিষাণ পাচ্ছেন? যদি পান তাহলে ইয়েস করবেন, যদি না পান তাহলে এখানে না করবেন। তারপরে দেখুন এখানে আপনার অকুপেশন চেয়েছে। অর্থাৎ আপনি কি পেশার সঙ্গে যুক্ত। আপনি এখানে কি করবেন? এখানে আপনি কি লিখবেন? ফার্মার লিখে দেবেন, ফার্মার লিখে দেবেন। ওকে? আচ্ছা, তারপরে এখানে আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন, আপনাকে একটা কথা অনুরোধ করছি যে আপনি আপনার যে পর্চা আছে, সেই পর্চাটা কিন্তু নিয়ে বসবেন পাশে। পর্চায় দেখে আপনি আপনার জিএল নম্বরটা, এখানে আপনার জিএল নম্বরটা লিখে দেবেন। তারপর পর্চায় দেখে আপনার খতিয়ান নম্বরটা লিখে দেবেন। এখানে আপনি কি করবেন? দাগ নম্বরগুলো লিখে দেবেন। কত দাগে আপনার যে জমিগুলো রয়েছে, সেই দাগ নম্বরগুলো এখানে লিখে দেবেন। আচ্ছা, আচ্ছা, পর্চা থেকে দেখে আপনার যে জমির পরিমাণটা এখানে লিখে দেবেন। তারপর পর্চায়ই দেখতে পারবেন যে আপনার যে খতিয়ানের ডেট, সেই খতিয়ানের ডেটটাও কিন্তু এখানে লিখে দেবেন। আচ্ছা, তারপর আপনি যে জমিটা পেয়েছেন, অর্থাৎ যে জমি দিয়ে আপনি কৃষক বন্ধু পাচ্ছিলেন, সেই জমিটা আপনি কিভাবে পেয়েছেন? হতে পারে আপনি কিনেছেন, হতে পারে আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। যদি বাবার কাছ থেকে পান তাহলে এখানে ডেথ মিউটেশন লিখে দেবেন। আর যদি কিনে থাকেন তাহলে এখানে পারচেজ লিখে দেবেন। হুম? আচ্ছা। তারপর কি বলছে এখানে আয়কর, মানে আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দেন তাহলে ইয়েস করে দেবেন। যদি না দেন তাহলে এখানে নো করে দেবেন। আচ্ছা, তারপর এখানে আছে স্পাউস ডিটেইলস। আচ্ছা, এখানে আছে কি? স্পাউস ডিটেইলস। আপনাকে একটা কথা বলে রাখি যে স্পাউস মানে কি? ধরুন আপনি যে আবেদন করছেন, অর্থাৎ এইখানে যে আপনি আবেদন করেছেন, আবেদনকারী, এখানে ধরুন আপনি আবেদনকারী একজন পুরুষ। ওকে? তাহলে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার যে স্পাউস হবে সে হচ্ছে আপনার স্ত্রী। আচ্ছা, আবেদনকারী যদি মহিলা হয় সেখানে তার স্পাউস হবে তার স্বামী। বুঝতে পেরেছেন? তাহলে স্পাউস মানে কি? স্বামী বা স্ত্রীর কথা বলছে। আচ্ছা, এখানে আপনি আপনার স্পাউসের নামটা লিখে দেবেন। অর্থাৎ যদি আপনি পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। তারপর এখানে স্ত্রীর যে ব্যাংক ডিটেইলস কিন্তু এখানে দিতে হবে। কি দিতে হবে? ব্যাংকের নাম এবং তার ব্রাঞ্চের নাম দিতে হবে এখানে। আচ্ছা, এখানে আইএফএসসি কোড দিতে হবে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। এখানে আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে? এখানে তার আধার কার্ড নম্বরটা দিতে হবে। ভালো করে দেখে আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন। কিন্তু কিছু ভুল লিখবেন না। ভুল লিখলে কিন্তু সমস্যা আছে। এই সরকার কি করে? একটি ভুল পেলে কিন্তু বাতিল করে দেয়। সরকারের এটাই সমস্যা। তারপরে এখানে
তারপর এখানে আপনি ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন ভালো করে। তারপর বলছে এখানে যে কৃষক বন্ধু পায়, এই যে আপনার স্ত্রী এ কি কৃষক বন্ধু পাচ্ছে? যদি পায় তো ইয়েস করবেন। যদি না পায় তো এখানে নো করে দেবেন। আচ্ছা, আপনার যে স্ত্রী তার কি এসআই এর নাম ডিলিট হয়েছে? যদি ডিলিট হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন। যদি না হয় তাহলে এখানে নো করে দেবেন। আচ্ছা, আপনার যে স্ত্রী, সে স্ত্রী কি পিএম কিষাণ পাচ্ছে? যদি পায় তো ইয়েস করবেন, যদি না পায় তো এখানে নো করে দেবেন। আচ্ছা, এখানে কি বলছে যে আপনার যে স্ত্রী তার কি অকুপেশন এর সঙ্গে জড়িত? আচ্ছা, যদি সে কৃষক বন্ধু পায়, আমার কথা ভালো করে শুনুন। যদি সে কৃষক বন্ধু পায় এখানে কিন্তু এখানে কি করবেন না এখানে কৃষকটা করে দেবেন। ওকে? বা এখানে আপনি ইংরাজিতে যদি করেন ফর্মটা ফিল আপ তাহলে এখানে ফার্মার করে দেবেন। আমার একটা কথা যে গোটা ফর্মটা না আপনি ইংলিশে ফিল আপ করবেন। সেটা সবথেকে বেস্ট হবে। হুম? আচ্ছা, যদি কৃষক বন্ধু না পায় তাহলে এখানে আপনি কি করবেন? না হাউসওয়াইফ করে দিতে পারেন। এই জায়গাটায় কিন্তু আপনি যে অ্যাপ্লিক্যান্ট সে কিন্তু এখানে একটা সিগনেচার করে দেবেন নিজে। কিছু প্রশ্ন আপনাদের আসতেই পারে। ধরুন আপনাদের বাড়িতে আপনিও কৃষক বন্ধু পান, আপনার যে স্ত্রী সেও কৃষক বন্ধু পাচ্ছে। তাহলে কি দুটো ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, আপনাকে কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হবে। আপনার স্ত্রীর একটা করতে হবে, স্ত্রীর জন্য একটা একই ফর্ম ফিল আপ করবেন এবং আপনার জন্য একই ফর্ম ফিল আপ করবেন। আচ্ছা, এবার কি ডকুমেন্ট লাগবে? আপনাকে বলে রাখি, আপনার এবং আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার এবং আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স এবং আপনার এবং আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ আছে সেই ফার্স্ট পেজের জেরক্স। তার সাথে আপনি আপনার যে পর্চা সেই পর্চাটাও কিন্তু দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, কিন্তু আপনাকে কারেন্ট পর্চা দিতে হবে, আগের পর্চা দিলে হবে না, 2026-এর পর্চা কিন্তু দিতে হবে। এই ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে আপনাকে দিতে হবে। আচ্ছা, কোথায় জমা দেবেন বলি। আপনার বিডিও অফিসে আপনি খোঁজ নিন অথবা আপনার পঞ্চায়েতে আপনি খোঁজ নিন যে কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে। সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে এই ফর্মটি আমি যেরকমভাবে বললাম একইভাবে ফিল আপ করে ওখানে জমা দিতে হবে। তাই আপনি একবার খোঁজ নিন আপনার বিডিও অফিসে অথবা আপনার পাড়ায় যে লোকাল পলিটিক্যাল লিডার আছে, অর্থাৎ যে বিজেপির এখন নতুন যে লিডার আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কবে থেকে কৃষক বন্ধুর যে ক্যাম্প সেটা আপনার বিডিও অফিসে অথবা আপনার গ্রাম পঞ্চায়েতে শুরু হচ্ছে। ওখান থেকে জানবেন, জেনে আপনি কিন্তু এই ফর্মটি যেভাবে ফিল আপ করতে বললাম এইভাবে ফিল আপ করে জমা দেবেন। তাহলে বলি এই ফর্ম সম্বন্ধে যদি কোনো রকম সমস্যা থাকে নিচে কমেন্ট করে জানান। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেবো। সবার কমেন্ট আমি পড়ি এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিয়ে দেবো। আর আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলেও জয়েন হয়ে যান। সেখানে আমি কিন্তু সবার আগে সমস্ত ডিটেইলস কিন্তু দিয়ে দিই। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।